যারা ফরেক্সে স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে কাজ করতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমরা স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কে বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব। এখানে প্রথমে আমরা একটি ড্রয়িংয়ের মাধ্যমে শিখব এবং তারপরে এটিকে আমরা রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করব। এখানে দেখেন, প্রথমে আমরা মার্কেটের হায়ার হাই এবং লোয়ার লোগুলোকে মার্ক করতেছি, যাতে করে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। প্রথমে নিচের থেকে শুরু করি। এখানে দেখেন, মার্কেটটা উপরের থেকে নিচে ইন্ডিউস করছে। দাঁড়ান আমি মার্ক করে দেখাইতেছি আপনাদের। এখানে দেখেন, মার্কেটটা ইন্ডিউস করছে। ইন্ডিউস মানে হচ্ছে গিয়ে লিকুইডিটি সুইপ করা। এখানে মার্কেটটা লিকুইডিটি সুইপ করছে। লিকুইডিটি সুইপ করার পরে মার্কেটটা উপর সাইডের যে হায়ার হাইটা আছে, ওই হায়ার হাইটাকে ব্রেক করছে। তো ব্রেক করার মানে হচ্ছে গিয়ে এখানে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম করা হয়েছে এখানে। এখন দেখেন, যদি নিচের থেকে লিকুইডিটিটা সুইপ না করতো তাহলে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম হইতো না। লিকুইডিটি সুইপ করার কারণে মূলত ব্রেক অফ স্ট্রাকচারটা কনফার্ম হয়েছে। তারপরে নেক্সটে দেখেন, পরবর্তীতে সেম এখানে একটা ইনডিউসমেন্ট মানে লিকুইডিটি। তো লিকুইডিটিটা সুইপ করছে নিচের দিক থেকে। এই লিকুইডিটিটা সুইপ করার পরেই আমাদের ইনডিউসমেন্টটা কনফার্ম হয়েছে এখানে। ইনডিউসমেন্ট কনফার্ম হওয়ার পরে আমাদের যে উপরের হায়ার হাইটা আছে, ওই হায়ার হাইটাকে ব্রেক করার পরেই আমাদেরকে মূলত ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে এটাকে কনফার্ম করতে হবে। তো দেখেন, এটা নিচ থেকে ইনডিউসমেন্ট নেওয়ার পরে উপরের যে হায়ার হাইটা ব্রেক করছে, তারপরে আমাদের মনে করেন ব্রেক অফ স্ট্রাকচারটা এখানে কনফার্ম করা হয়েছে। তো এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। তার পরবর্তী প্রসেসগুলো সেম। দেখেন, সেম প্রসেসর পরবর্তীতে প্রথমেই লিকুইডিটি সুইপ করছে, তারপরে লিকুইডিটি ইনডিউসমেন্ট নিছে। ইনডিউসমেন্ট নেওয়ার পরে হায়ার হাইটা ব্রেক করছে। ব্রেক করার পরেই এই আমাদের যে ব্রেক অফ স্ট্রাকচারটা আছে, ওই ব্রেক অফ স্ট্রাকচারটা কনফার্ম করা হবে। তার আগে কিন্তু না, যতক্ষণ না পর্যন্ত লিকুইডিটি সুইপ না করবে ততক্ষণ পর্যন্ত ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম হইবে না। প্রথমে লিকুইডিটি সুইপ করে ইনডিউসমেন্ট করতে হবে, তারপরে আমরা কনফার্ম করব যে এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম। এখন আসেন আমরা এখানে ইনডিউসমেন্ট সম্পর্কে একটু ভালোভাবে শিখি। তো এখানে দেখেন, প্রথমে মার্কেটটা একটা লিকুইডিটি ক্রিয়েট করছে। উপর দিকে যাওয়ার পর একটা নিচের দিকে আসছে, এখানে একটা লিকুইডিটি ক্রিয়েট করছে। তারপরে এই লিকুইডিটিকে ইনডিউস করছে, মানে লিকুইডিটি সুইপ করছে। তারপরে উপরের দিকে ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম হয়েছে। এখন আসেন এটাকে আমরা রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করে দেখি এটা কি কাজ করে কিনা। ঠিক আছে, এখানে দেখেন, এটা হচ্ছে গিয়ে মার্কেটের লাস্ট লোয়ার হাই এরিয়াটা। তারপরে দেখেন, মার্কেট উপরের দিকে একটু সুইপ করছে। সুইপ করার পরে এখানে একটু নিচের দিকে আসার পরে লিকুইডিটি ক্রিয়েট করছে। তো লিকুইডিটি ক্রিয়েট করার পরে আবার মার্কেটটা উপর দিকে আপ হয়েছে। আপ হয়ে উপরের লিকুইডিটিটা কালেক্ট করছে। উপরের লিকুইডিটিটা কালেক্ট করার পরে আমাদের কী প্রয়োজন, এখানে এখানে আমাদের প্রয়োজন হচ্ছে গিয়া যে নিচের যে লিকুইডিটিটা আছে ওইটাকে ইনডিউস করতে হবে। ওইটাকে ইনডিউস করলেই, তারপরে ব্রেক করলে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম হবে। তাহলে এখানে দেখেন, নিচের যে লিকুইডিটিটা আছে এখানে সুইপ করছে, মানে ইনডিউস। এটা এই ইনডিউসমেন্টটা এখন ভ্যালিড ইনডিউসমেন্ট। তো এখানে ভ্যালিড ইনডিউসমেন্টটা নেওয়ার পরেই মার্কেট, দাঁড়ান এখানে আমি আপনাদেরকে অর্ডার ফ্লোটাকে মার্ক করে তারপরে দেখানোর চেষ্টা করি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তো তারপরে দেখেন, এখানে মার্কেটটা এখান থেকে ইনডিউসমেন্ট নেওয়ার পরে উপর দিকে যাওয়ার পরে এখানে যে অর্ডার ফ্লোটা আছে ওইটা থেকে মেডিকেট করছে। তারপরে এখান থেকে ব্রেক করছে। ব্রেক করার পরে আমাদের যে ব্রেক অফ স্ট্রাকচারটা আছে এটা কনফার্ম হয়েছে এখানে। হ্যাঁ, তারপর দেখেন নেক্সট সিচুয়েশনটা কি। তো এখানে দেখেন আবার লাস্ট ইনডিউসমেন্ট এবং লাস্ট লিকুইডিটিটা কোথায় আছে এটা আমাদেরকে প্রথমে মার্ক করতে হবে। সেটা হচ্ছে গিয়ে এই যে এটা জায়গাটা হচ্ছে লাস্ট ইনডিউসমেন্ট এবং লাস্ট লিকুইডিটি। তো এটাকে সুইপ করার পরে যখন উপর দিকে ব্রেক করবে তখনই কিন্তু আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা কনফার্ম হবে। তো দেখেন, এখানে এখানে যে লাস্ট ইনডিউসটা আছে এটা সুইপ করছে। সুইপ করার পরে মার্কেটটা উপর দিকে ব্রেক অফ স্ট্রাকচার করছে, তার মানে ব্রেক করছে। তা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার এখানে কনফার্ম হয়েছে। তো ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম হওয়ার পরে এখানে দেখেন ছোট্ট একটা ইনডিউসমেন্ট আছে। এই যে এই লেভেলটাতে ছোট্ট একটা ইনডিউসমেন্ট মানে লিকুইডিটি পয়েন্ট। এখান থেকে প্রথমেই লিকুইডিটিটা কালেক্ট করতে হবে। তো এখানে দেখেন, নিচের দিকেও কিন্তু একটা ইনডিউসমেন্ট পয়েন্ট আছে, তবে উপরের দিকে যেহেতু আছে আমরা ওইটাকেই মূলত প্রথমে ইনডিউসমেন্ট হিসেবে নিব।
তো তারপরে দেখেন এটা ইনডিউসমেন্ট এখান থেকে নেওয়ার পরেই এখান থেকে যে লিকুইডিটিটা আছে ওইটাকে সুইপ করছে। তো সুইপ করার পরই আমাদের কি প্রয়োজন, সুইপ করার পর উপর দিকে ব্রেক করা প্রয়োজন। তো এটা আমাদের তারপর উপর দিকে ব্রেক করছে, আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা কনফার্ম হয়েছে এখানে। আপনি যদি এখনও ইনডিউসমেন্ট সম্পর্কে না বুঝে থাকেন তাহলে দাঁড়ান আমি আপনাদেরকে একে ড্রয়িংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। এখানে দেখেন এটা উপর দিকে কিন্তু লিকুইডিটিটা সুইপ করে নাই, ঠিক আছে, কিন্তু নিচের দিকে এটা লিকুইডিটি সুইপ করছে। তো ওইটা দেখেন ওইটা উপর দিকে লিকুইডিটি সুইপ করছে, ঠিক আছে, এটা নিচের দিকে লিকুইডিটি সুইপ করছে কিন্তু উপর দিকে এখন লিকুইডিটি সুইপ করে নাই, যার কারণে উপরেরটা ভ্যালিড ইনডিউসমেন্ট হবে, নিচেরটা কিন্তু হবে না। তারপরে এখানে দেখেন সেম প্রসেসরটাই হয়েছে, এটা উপরের দিকে ব্রেক করছে, তার মানে এখানে আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা কনফার্ম হয়েছে, ঠিক আছে। তাই আমরা তারপরে দেখেন এখান থেকে আবার একটা ইনডিউসমেন্ট আছে, এই যে লাস্ট এরিয়াটা এটা হচ্ছে কি আমার লাস্ট লিকুইডিটি এরিয়া, লাস্ট ইনডিউসমেন্ট এরিয়া। তো ওইটাকে ইনডিউস করার পরে উপর দিকে যখন ব্রেক করবে তো আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা এখানে কনফার্ম করা হবে, ঠিক আছে, না হয়তো না। তো এখানে ইনডিউসমেন্টটা নেওয়ার পর ওই মার্কেটটা এখান থেকে উপরের দিকে ব্রেক করছে। তো ব্রেক করার মানে হচ্ছে কি আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা এখানে কনফার্ম হয়েছে, যে এটাই আমাদের লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার। তারপর দেখেন এখানে সেম প্রসেসর, প্রথমে ইনডিউসমেন্ট লাগবে, তারপরে ইনডিউসমেন্টটা নেওয়ার পরে উপরের দিকে ব্রেক করলে ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম। তো এখানে দেখেন এটাকে যে লাস্ট লিকুইডিটি এরিয়া এটাকে ইনডিউস করছে এখানে। তো ইনডিউস করার পরে আমাদের যে ইনডিউসমেন্ট এরিয়াটা এটা কনফার্ম হয়েছে। তারপর আমাদের কি দরকার হচ্ছে কি আমাদের যে উপরের হাইট আছে ওইটাকে ব্রেক করতে হবে। ধরেন এখানে আমি আমার অর্ডার ফ্লোটা একটু মার্ক করে নিই, লাস্ট অর্ডার ফ্লো। তো লাস্ট অর্ডার ফ্লোতে দেখেন আসছে, আর আসার পরে উপর দিকে যে হায়ার হাইট আছে এটাকে আমাদের ব্রেক করতে হবে, ব্রেক করে এবং ক্লোজ করতে হবে, তাহলেই আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা এখানে কনফার্ম হবে। তো এখানে দেখেন এই লিকুইডের এখানে কিন্তু ক্লোজ দেয় নাই, যার কারণে এই ক্যান্ডেলটাতে আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা কনফার্ম হয় নাই। যেখানে যেখানে ক্লোজ করবে ওই জায়গাটাতেই মূলত ব্রেক অফ স্ট্রাকচারটা কনফার্ম হবে। তো এখানে দেখেন ওই পাশের লিকুইডিটি আবার সুইপ করার পরে ওই সাইড দিয়ে হাইটা ব্রেক করছে, আমাদের এখানে ব্রেক অফ স্ট্রাকচারটা কনফার্ম হয়েছে। তার পরবর্তী দেখেন আপনারা সবগুলোই সেম প্রসেসর, আপনারা যদি রিয়েল মার্কেটে নিজেরাই অ্যাপ্লাই করেন তাহলে পারবেন, তেমন কোনো বড় ধরনের কাজ না। যদি আপনারা রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করেন তাহলেই পারবেন। প্রথমেই ইনডিউসমেন্টটা আগে নিতে দিবেন, ইনডিউসমেন্টটা নেওয়ার পরে যখন উপরে যে হায়ার হাইটা ব্রেক করবে, ব্রেক করে ক্লোজ করবে, তখনই আপনাদের ওইখানে ব্রেক অফ স্ট্রাকচারটা কনফার্ম হবে। মনে রাখবে মার্কেটে লিকুইডিটি সব কিছু, যতক্ষণ না পর্যন্ত লিকুইডিটি না নিয়ে ইনভেস্টমেন্ট না করবে ততক্ষণ পর্যন্ত মার্কেট উপরে যাক কিংবা নিচে, বাইং সাইডে বায়ার্স কন্ট্রোলে থাকুক কিংবা সেলার কন্ট্রোলে থাকুক, যতক্ষণ না পর্যন্ত লিকুইডিটি কালেক্ট না করবে ততক্ষণ পর্যন্ত মার্কেট ব্রেক করবে না।